মানে কিছু বুঝতে পারছি না এটা কি হচ্ছে নাকি। টি-20 খেলতে গেলে এখন সাহস করেই খেলতে হবে। এখন আর ওই রান হলো কি হলো না, ফর্ম আছে কি নাই এসব চিন্তা করে লাভ নাই। রিল্যাক্স। হ্যাঁ, প্রথম দিনে এসে যদি এরকম চেহারা দেখা যায় তো প্রবলেম ভাই। দেখুন তো বিসিবি সভাপতি ফারুক আহমেদ ছাড়া আর কজনের মুখে হাসি আছে? কারণ রয়ে গেছেন মাহবুব আনাম সহ অনেকেই। তবে ফারুকের আশায় এক পলকে বদলে গেল সব কিছু। বাংলাদেশ ক্রিকেটে শুরু হলো ফারুক রেজিম। আর জেনজি জেনারেশনের জন্য আরেকটা তথ্য, নাজমুল হাসান পাপন ছিলেন বুমার্স জেনারেশনের, আর বর্তমান নতুন সভাপতি ফারুক আহমেদ জেনারেশন এক্সের। সংস্কার তো হবেই ফারুক আশায়, তবে কমিটির মেয়াদ যতদিন আছে ততদিন পর্যন্ত ধৈর্য ধরতে হবে। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা কোনো ক্রিকেটার এই প্রথম বোর্ড সভাপতি হলেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফারুক আহমেদের সখ্যতা বেশ আগে থেকেই। 1993-94 মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন ফারুক। খেলোয়াড়ি জীবনে অলরাউন্ডারের ভূমিকা থাকলেও ব্যাটার হিসেবে বেশি পরিচিত ছিলেন ফারুক আহমেদ। সাবেক ব্যাটসম্যান বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন প্রায় 15 বছর। অনেক টাইম হয়ে যাচ্ছে। দেখো ভাই, যেই কয়দিন আছি অনেক অনেক রোজ থাকবো, তুমি কি একদিনে সব শেষ করে দিও না। আই উইল কাম, যদি হয় আমি প্রতিটা ব্যাপারে কথা বলবো না। যদি এরকম মনে করি একটা পার্টিকুলার সময় পরে একটা প্রেস দ্য মিট হবে, বাট রেগুলার প্রতিটা নিটি। হ্যাঁ, আসুন নেক্সট টাইম ভাই বল। ভাই যত তাড়াতাড়ি শেষ করব আমরা যেতে পারবো। হ্যাঁ প্লিজ। 1993 আইসিসি ট্রফিতে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ফারুক। বাংলাদেশের হয়ে খেলেছেন 7টা আন্তর্জাতিক ম্যাচ। সবশেষ দেশের জার্সিতে তাকে দেখা গেছে 1999 বিশ্বকাপে। খেলোয়াড়ি জীবন শেষে 2 দফায় পালন করেছেন নির্বাচকের দায়িত্ব। 2003 থেকে প্রথম দফায় প্রধান নির্বাচক পদে দায়িত্ব পালনকালে অনূর্ধ্ব-19 দল থেকে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালদের জাতীয় দলে এন্ট্রি করেন ফারুক। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যে 3 ক্রিকেটার অন্যতম সেরা, তারা ফারুক আহমেদেরই ফাইন্ডিংস। এরপর 2013 সালে নাজমুল হাসানের পাপনের বোর্ডেই আরেক দফা বিসিবি নির্বাচক হন ফারুক আহমেদ। তারই দ্বিতীয় দফায় প্রধান নির্বাচকের দায়িত্ব পালনকালে 2015 বিশ্বকাপে বাংলাদেশ পেয়েছে অভূতপূর্ব সাফল্য। অবশ্য এরপর খুব বেশি দিন টিকতে পারেননি। 2016 সালেই দায়িত্ব থেকে পদত্যাগ করেন। দল নির্বাচনে বিসিবির হস্তক্ষেপ, দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক কমিটির ফর্মুলা, হাতুড়ুর কুটচালের তীব্র বিরোধিতা করে পদত্যাগ করেন ফারুক আহমেদ। পাপন 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন। পরে 2013 সালে নির্বাচিত সভাপতি হন। সেই থেকেই নাজমুল হাসান পাপন ছিলেন সর্বেসর্বা। আগামী বছরের অক্টোবরে শেষ হবার কথা ছিল পাপনের পরিচালনা পর্ষদের মেয়াদ। দেশে অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তন হলে পাপনের চেয়ারও নড়ে যায়। পাপন অনলাইনেও আসেননি, পদত্যাগ দিয়েছেন ইমেইলে। আপনাকে যে ক্রিকেট প্লেয়ারদের ব্যাপারে কিছু জিনিস ইন প্লেস করা হবে, কি করতে পারবে না, এইটা আমি আজকেই এইখানে ঢুকার আগে ইনফর্মালি আলাপ করেছি যে আমরা কিছু জিনিস ইন প্লেস করবো। স্পেশালি বলেছি আমি যে ট্যুর চলাকালীন সময়ে, ট্যুরের আগে পরে, বা অ্যাজ এ হোল ক্রিকেটার ন্যাশনাল টিমের প্লেয়াররা কী করতে পারবেন, এরকম একটা আমরা একটু দাঁড়া করানোর চেষ্টা করতে পারি। তাতে করে একটা সুবিধা হবে, আপনি কোনো কিছু পার্সোনালি কেউ রিকোয়েস্ট করতে আসবে না। আপনি যদি বলেন, আপনি যদি লেখা থাকে একটা কোনো কার্ডে যে ট্যুর চলাকালীন সময়ে ট্যুর বা লোকাল খেলা, ওই সময় আপনি কোনো অ্যাড করতে পারবেন না। ওটার জন্য পারমিশনের জন্য কেউ আসবে না আপনার কাছে। পরিষ্কার যদি এটা আপনার লাইট দেওয়া থাকে যে ডুজ অ্যান্ড ডোন্টস, তাহলে কিন্তু সুবিধা হবে। এটা আমরা চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করার জন্য। সিস্টেমে আপনি সব কিছু একবারে কিন্তু ইউ ক্যানট আস্ক, ইউ গিভ সাম টাইম, যে তারপরে হচ্ছে কি না, একের পরে একের অধিক জিনিস হয়ে গেছে, তারপরে আমরা কিছু পাচ্ছি না, ওই সব ক্ষেত্রে আপনার ডেফিনেটলি আপনি তখন কোয়েশ্চেন করতে পারবেন। বাট একদম যে ডে 1 থেকে ইটস ওপেন বুক, ইউ কাম অ্যান্ড হ্যাভ এ লুক এট দ্য অ্যাকাউন্টস অ্যান্ড এভরিথিং, এটা তো সম্ভব না। নেক্সট।